হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল, কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে কিসে, কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুনুর রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। ঠিক যেরকম কথা ওরকম কাজ, ছড়ায়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে, কিন্তু ওই কৃতদাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওইটা দাও, তুমি এটা নাও। তো বিলকুল দাঁড়ায় আছে, বারবার বলার পরেও হাত বাড়ায় না। অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বলছে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। বলছে তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরই রাখলাম। বলছে আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক, বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম, আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি, আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই। কিন্তু আমি বুঝাইতেছি, মানুষ স্বার্থের জন্যই সবকিছু করে, স্বার্থের জন্যই সবকিছু করে। যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না, কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি, এটাকে স্বার্থ বলা চলে না। একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে। সেই উদ্দেশ্য হলো, যেই বান্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়া আখিরাত যাদেরকে দিলাম, মানুষকে আল্লাহ দুনিয়াও দিয়েছেন, আখিরাতও দিয়েছেন, সব কিছু যাদের কদমে আমি, এটাকে কি বলে, যাদের ছড়ায়া দিলাম, ঢাইলা দিলাম, বিসর্জন দিলাম, সবকিছু মানুষের কাছে বিসর্জন দিলাম। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই, আমি বলি পরিবার আমি চালাই, দোকান পাট ব্যবসা বাণিজ্য মেল কারখানা আমি চালাই। হ্যাঁ, আমাকে কে চালায়? মেনা নিলাম সব আমি চালাই, কিন্তু আমাকে কে চালায়?
আমাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়া চালায়। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়ে চালায়। আপনি জানেন না, দেখেন না, হয়তো দেখায় না, এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে ভীতু হয়ে যেতেন। দেখলে দেখলে, যেমন দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালামের ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। তো একদিন কথায় কথায় বলে ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে, পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন। বলছে, এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাগাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নাই। হুশে আনার ক্ষমতা আপনারই। আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন, তো বলছে, কি আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে, শুনুন, আখেরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করে আর রেখে আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরেই ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালাম। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে, আপনি দেখতেন। কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো। ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যাও হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যায়ের মধ্যেই থাকতাম, হুশে এক সময়ও থাকতাম না, বেহুশই থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আল্লাহ লুকায়িত রাখছে, ফেরেশতা দিয়া চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। আরেকটা শব্দ যদি ওলামা অনুমতি দেয় তাইলে বলি, কিন্তু আজকাল বলতেও তো অনেক চিন্তা করে বলতে হয়, কেন একটু বলতে দেরি, মিডিয়া লেখালেখি হইতে দেরি হয় না, ঠিক না? সব দুনিয়ায় তোলপাড় হইতে থাকে, ঠিক না? একদল লোক আছে, কোনো কামই নেই, খানা দিন খালি মিডিয়া লয়ে পড়া থাকে। হ্যাঁ, এর বিরুদ্ধে লেখে, এর বিরুদ্ধে লেখে। রাগ হেন না, কিন্তু আবার হুজুররা পায়ে হাত রাখে। হ্যাঁ, নাইলে বলেই ফেলতাম, নাইলে বলি না, শুধু বয়ের ঠেলা যে আল্লাহ যে মানুষটাকে এত সুন্দর বানাইছেন, এত রূপসী বানাইছেন, এত সৌন্দর্য, এত গঠন দিয়া বানাইছেন। অনেক সময় কিন্তু কারিগরও বানায় খালি দেখতে থাকে, এটা হইল কেন? এত সুন্দর কি মনে হয় বুঝাইতে পারি না। আছে কোনো কারিগর এখানে? ও যে কাজের কারিগর নাই, চাকরি বাকরি করে এরকম কোনো কারিগর নাই এখানে? আছে? হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ টাজ করে এরকম নাই? এরকম কোনো ডিজাইনার নাই এখানে? হ্যাঁ, ডিজাইন বানাইতে যে অনেক সময় নিজেই তাক লেগে যায়, আরে এত সুন্দর ডিজাইন হলো কিন্তু
আল্লাহরে তো এটা বলা যাবে না, কিন্তু আমার মন চায় বইলা ফেলি, আল্লাহ মানুষ বানানোর পরে আল্লাহই বলে এত সুন্দর, এত সুন্দর, শ্রেষ্ঠত্ব আর কাকে দিব একে না দিয়া, এত সুন্দর তো নিজেই আল্লাহ ভালোবাসা ফেলছে। ইন্নী লাকা মুহিব্বা ইয়া ইবনা আদম, ও মানুষ, সৃষ্টি তোকে ভালোবাসুক আর না বাসুক, আমি বেশা আমি তোকে ভালোবাসা ফেললাম, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের উপরে রাগও হই না যে ওরা ফুল লইয়া ঘুরবে না কেন। ওরা ফুল নিয়া, আবার বৈধ বলতেছি না, ফুল নিয়ে ঘোরা পিছে পিছে বৈধ না, কিন্তু মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেই যে ওরা ফুল নিয়ে পিছে পিছে ঘুরবে না কেন। আল্লাহ তো বলে এত সুন্দর, কেউ ভালোবাসুক আর না বাসুক, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসা ফেলছি। আমি কিন্তু হাদিস দিলাম, ইয়া ইবনা আদম ইন্নী লাকা মুহিব্বা ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা। তো আল্লাহ বলছে আমার ভালোবাসার কসম, তুই আমাকে একটু ভালোবাসা দেখ, আমাকে একটু ভালোবাসা দেখ, আমি তো তোকে ভালোবাসা ফেলব। তা আমিও মাঝে মাঝে বলি, আল্লাহ যখন বানায়া সৌন্দর্য দেখা, গঠন দেখা, নিজেই বইলা ফেলছেন ইন্নী লাকা মুহিব্বা, তো ওরা ফুল লয়া গর্ব না তো গর্বে ওকে, এই জন্যই মনে ওরা ফুল লয়া ঘরে পিছে পিছে। কিন্তু এটা বৈধ না, এটা ঠিক না, এটা আমাদের কালচার না, এটা আমাদের সংস্কৃতি না, মুসলমানের সংস্কৃতি না, এটা তো বিজাতিদের সংস্কৃতি, ইউরোপওয়ালাদের সংস্কৃতি। কেননা ওরা 24 ঘন্টা কাউকে ভালোবাসা দিতে পারে না, ওই ক্যাপাসিটি ওদের কাছে নাই। ওরা 365 দিন কাউকে ভালোবাসা দিতে পারে না, এই ক্যাপাসিটি ওদের কাছে নাই। কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না, ওদের এইখানের মোবাইলে এই প্রোগ্রাম নাই। ওরা 365 দিন ভালোবাসবে, এটা ওরা পারে না, এটা শুধু মুসলমান পারে। মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে, ওরা পূর্ণ ভালোবাসা। এই জন্য দেখবেন দুনিয়ায় ভালোবাসার যত ইতিহাস আছে সব মুসলমানদের পাবেন। লাইলি মজনুর ইতিহাস মুসলমানের, শিরি ফরহাদের ইতিহাস মুসলমানের, যত ভালোবাসার পাবেন সব মুসলমানের পাবেন, বিজাতির কোনো ভালোবাসার পাবেন না। আমাকে বুঝাইতে হবে না, কারণ আমি তো দুনিয়ার বুড়ি, আপনি আমাকে কি বুঝাবেন? 2-4টা নিয়ে আসবেন, বেশি ভালোবাসা না, ওটা আমি চিনি। 2-4টা হয়তো ইংলিশ নাম আপনারা বলবেন যে অমুকে আর তমুকে, ঠিক না? একটা দেখাইবেন টাইটানিক, ঠিক না? দুইজনে জড়ায় ধরে মেরে গেছে, ঠিক না? আমাকে বুঝিয়ে দেব না, আমি এসব বুঝি, এই পড়া পড়া শেষ করে ফেলছি আমি অনেক আগে, কিতাব থেকেও পড়া শেষ করছি, দুনিয়া ঘুরেও পড়া শেষ করে ফেলছি। আল্লাহ মুসলমানের এইখানে দিছে। এই জন্যই তো যুবকরা 14 তারিখে খালি ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, শুধু খাওয়ায় না আবার পার্সেল দেওয়া দেয়, শুধু পার্সেল দেয় না, পারে না কলচাটা বাইর করে বুনা করে আবার আরেকটা প্যাকেটে ঢুকে দিয়া দিতে। তারপর তুই ক আই ডট ডট ইউ, ওটা ওরা পারে না। ওরা তো এক হোটেলে বসে স্বামী স্ত্রীর বিল দিতে পারে না, স্ত্রী স্বামীর বিল দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই। চ্যালেঞ্জ, কেউ যদি এখানে ইউরোপ থেকে থাকে, উন্নত বিশ্ব যদি কেউ যায় থাকে, ও আমার কথা সত্যায়িত করবে। ওদেরই কালচার নাই, যার যার বিল শেষে দিবে। কি বুঝুন, মনে বিশ্বাস হয় না, ঠিক না? আরে আমি চোখে দেখছি এরকম, একটা দেখি নাই, 2টা দেখি নাই, শত শত দেখছি। ওরা যার যার বিল শেষে দেয়, ওরা আমাদের দিকে হাক করে থাকে। আর কয় কি 12 জন ঢুকছে, একজন দিয়েই কাট দিল, আর 12 জন তো কাট বাড়ি করলো না। ঢুকছে হোটেলে 12 জন, বিল দিছে কয়জনে? ওরা দেখা তাকাইতে থাকে, তাকাইতে থাকে।
আমার মনে আছে একবার আমেরিকাতে, আমি বড় কথা বলতেছি না, ওরা ভিক্ষা দিলেও দেয় 5 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 50 সেন্ট, উঠতে $1। আমার মনে আছে কোন এক জায়গায় আমি $10 যখন দিছি, তো যে আমার থেকে নিতে ছিল ও আমার দিকে তাকায় রয়েছে, এই বিল গেটস এর ধনী আইলো কর্তিকা $10। কিন্তু ওর দুরবস্থা দেখে আমার মনে চেয়েছিল যে আমি ওকে $100 দিই। ওর দুরবস্থা দেখে, এত বড় এইখানে সেট আছে, ওইখানে কি এইখানে সেট করা আছে, ওদের মোবাইলে সেট নেই। তো কি বুঝাইতেছিলাম জানি কোন দিকে চলে গেছি, যে আল্লাহ মানুষটাকে এরকম ভালোবাসে, এরকম ভালোবাসে। ওই আল্লাহ চায় না যে এই মানুষটা জাহান্নামে চলুক, এই মানুষটা অসফল, যাকে বানায় নিজেই ভালোবাসে ফেলছে, যে কেউ বাসুক আর না বাসুক আমি ভালোবাসা। একটু ভাবেন না, দুটা জিনিস বললাম, যে আল্লাহ যদি আপনার উপরে দয়া করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে, ভালোবাসে, দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তি, দুনিয়ার কোনো ব্যক্তিত্বমান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে, বইরা বেড়ায়, প্রচার করে বেড়ায়, তো উনি ওনার ডাইনা, উনি ওনার কি, হ্যাঁ, মানুষ খায় কি দিয়া, কাজ করে বেশিরভাগ কি দিয়া, তো উনি যদি বাড়ির থাকে তাহলে আর ওনার যদি খিদা লাগে তো উনি খায় কি দিয়া। দূর মিয়া, আপনারা বললেন উনি ওনার ডাইনা, উনি তো ওনার বাড়িতে ঘুমাইতেছে, যার ডাইনাক বললেন ওর যদি খিদা লাগে তো খায় কি দিয়া। কেমন উপমা মানুষ দেয়, মনে হয় বুঝাইতে পারি। হ্যাঁ, আপনি যদি এতটুক বলেন উনি ওনার ডান হাত, ওনারে ছাড়া উনি এক কদমও লড়ে না, বুঝে মনে হয় সবসময় ওর গাড়ি বয়ে থাকে, ঠিক না? দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি, দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির যদি এই হাল হয়, নৈকট্য পাইলে, তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেন? এই জন্যই আল্লাহ চায় না, সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা, উদ্দেশ্য, আল্লাহ চায় না মানুষ দুযোগে যাক, মানুষ দুযোগে যাক, মানুষ আগুনে চলুক, এটা আল্লাহ চায়। আর বিশেষ করে মুসলমানকে তো চাই না, যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, আর তাকে তো আল্লাহ চাই না। আর আরো বড় কথা হইল, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, যাকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, তাকে তো আল্লাহ চাই না যে তো আগুনে চলুক, কেন আগুনে সে জ্বলবে, কিন্তু আগুনে চাই না। আপনি বলবেন কেন চায় না? কেন, এটাই সত্য, এটাই সত্য। আপনি জানেন না আপনার আগুন আপনার গায়ে লাগার পরে কোথায় যায় লাগবে, এটা আপনি জানেন? আপনার আগুন আপনার গায়ে লাগার পরে, হায় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবারও চোখের পানি শুকায় না।